আয় মামা মেয়ে উপরে। তুলতে হয়। এটা নেবো তো, ব্যাগটা নেবো না? ব্যাগটা কি করব? চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভালরি ব্লগ। আশা করছি সকলে খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি আবারও হাজির হয়েছি তোমাদের মধ্যে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তোমরা কিন্তু অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। লহরী আমার হাত পা ধরে ওর ছোট্ট পায়ে গুটি গুটি করে এগিয়ে চলেছে। এখন বন্ধুরা নিশ্চয়ই ভাবছো আমি আর লহরী কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি স্বাস্থ্যকেন্দ্রে, কারণ সেখানে আজকে লহরীকে চোখের তেল খাওয়ানো হবে। এখন লহরী আর কোনো ইঞ্জেকশন বাকি নেই, 5 বছর হলে তবেই পাবে। এখন শুধু 5 পোলিও ও এই চোখের তেল এগুলোই পেয়ে থাকে ও। একটু হেঁটে চলো। কেন? চল 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 চল, আমি চলে গেলাম। কি কি কি? কিছুটা রাস্তা লহরী হেঁটে এসেছে, আর বাকি রাস্তাটুকু হাঁটতে চাইছে না। খুবই জেদ করছে কোলে ওঠার জন্য। আমি ওকে এখন কোলে নিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। যেহেতু এখন লহরী একটু বড়ই হয়ে গেছে, আর এই অতিরিক্ত গরমে ওকে নিয়ে হেঁটে যাওয়াটা খুবই কষ্টকর। চলো, আমরা চলে এসেছি স্বাস্থ্যকেন্দ্রে। অ্যাকচুয়ালি এটা কিন্তু স্বাস্থ্যকেন্দ্র নয়, আমাদের মেন স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে সুটিয়া। এটা একটি প্রাইমারি স্কুল। এখানে মাঝে মাঝে স্বাস্থ্যকেন্দ্রের কাজগুলো সম্পন্ন করা হয়। ছোট বাচ্চাগুলোকে যেহেতু ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেই কারণে বাচ্চাগুলো প্রচণ্ড পরিমাণ কান্নাকাটি করছে। এটা দেখে লহরী স্তব্ধ হয়ে গেছে। ও ভাবছে ভাইয়েরা এত কাঁদছে কেন। একটু ভয়ও পেয়ে আছে, মনে করছে ওকেও মনে হয় ইঞ্জেকশন দেওয়া হবে। বাচ্চাগুলোকে চোখের তেল খাওয়ানোর পরে লহরীকে খাওয়ানো হলো। এরপর দিদিমণিরা আমাদেরকে একটু বসতে বললো, কারণ একটা ছোট্ট মিটিং করা হবে যেখানে বাচ্চাদের স্বাস্থ্য সম্পর্কেও বিভিন্ন আলোচনা করা হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, লহরী কত শান্তভাবে বসে আছে। এখন আমরা বাড়ি ফিরছি। ফেরার সময় বৃষ্টি হচ্ছিল, অল্পই হচ্ছিল, কিন্তু ছাতা ব্যবহার করতে হবে, কারণ লহরীর মাথায় যদি বৃষ্টি পড়ে তাহলে লহরীর ঠান্ডা লাগতে পারে কিংবা জ্বরও চলে আসতে পারে। কিন্তু এখানে একটি সমস্যা তৈরি হয়েছে। ছাতাটা লহরী আমার হাতে দিতে চাইছেই না, ও ধরে রাখবে, কিন্তু ও সোজা করে ধরে রাখতে পারছে না, বারবার বেঁকে যাচ্ছে। তার ফলে আমি রাস্তাটা ভালোভাবে দেখতে পাচ্ছি না। তব্বরের মাতব্বরের গুতো দুনিয়া উচ্ছন্ন, এত বুঝদার না। ছাতাটা বারবার সামনে নিয়ে আসছে, আর রাস্তাটা ভালোভাবে বোঝাই যাচ্ছে না। গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে, অসুবিধা হচ্ছে আমার ওকে নিয়ে কোলে করে আসতে। ইয়ে বাবা, রাস্তার মধ্য দিয়ে ছাতা মাথায় দিয়ে কে হেঁটে চলেছে কিছুই তো বোঝা যাচ্ছে না। তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা? ছাতা মাথায় দিয়ে বিদ্যাসাগর এগিয়ে চলেছেন গুটি গুটি পায়ে। চলুন বিদ্যাসাগর, আগে চলুন, চলুন আগে চল। কে পিছনে তাকা, তাকা পিছনে। এই ছাতা নিচে নোংরা, ছাতা আমাকে দে। কেন? ছাতা আমার হাতে দাও, আমি ধরি, তুমি পাচ্ছ না তো, আমাকে দাও, দাও দাও, ছাতা আমাকে দাও, দাও।
ছাতা মাথায় দিয়ে লহরীকে কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই লাইক ও শেয়ার করতে যেন ভুলে যেও না। চলো তোমাদের সাথে আবার দেখা করছি পরবর্তীতে অন্য কোনো ভিডিওর মধ্য দিয়ে। আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে। এখন আমরা বাড়ি যাই।